হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাইকে জানাই ঈদ মুবারক। আজকের এই ভিডিওতে থাকবে ঈদের দিন কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি সব। ঈদের দিন বিকালে আমি, আয়শা এবং রহমান তিনজন বের হয়েছিলাম ঘুরতে। তিনজন বের হয়ে চলে গিয়েছিলাম প্রথমে মধুগাড়ি ব্রিজে এবং মধুগাড়ি ব্রিজ হয়ে মধুগাড়ির ওপর দিয়ে গরুলা হয়ে ধর্মদা হয়ে কাজীপুর ব্রিজ হয়ে দেন বাসায় আসি। এর মাঝে কোথায় কোথায় গিয়েছি সব থাকছে এই ভিডিওতে। যাওয়ার সময় নওদাপাড়া বাজার, এটা নওদাপাড়া বাজার থেকে গাড়ির জন্য তেল নেই। গাড়িতে তেল না থাকলে গাড়ি চলবে কি করে বলেন তো? ওই কারণে এখান থেকে তেল নিয়ে নিলাম আমরা। তেল নিয়ে এই যে আমরা এবার রওনা দিব। তো রওনা দিয়ে দিয়েছি। এইটি হচ্ছে পিত্তলা মসজিদ, তারপরে পিত্তলা এই যে মাঠ, নদী, গ্রাম মানে সবুজ শ্যামলে ভরা। যেখানে তাকাবেন না কেন সবুজে সমাহার এবং ফসলের জমি, আবাদির জমি। অনেক ভালো লাগে, শান্তিপূর্ণ এলাকা। দেখতে দেখতে বেতবেড়িয়ার ওপর দিয়ে, বেতবেড়িয়ার সাথে মধুগাড়ির ব্রিজ, মানে পাশাপাশি এপারে বেতবেড়িয়া ওই পারে মধুগাড়ি। তো এখানে সংযোগস্থল, গ্রামে যেখানে সংযোগ স্থান সেখানে মানুষের ভিড় হয় প্রচুর। বিশেষ করে ব্রিজে এত পরিমাণ ভিড় হয়, প্রত্যেকটা ব্রিজে ভিড় হয় প্রচুর পরিমাণে। এটা হচ্ছে মধুগাড়ি ব্রিজ। আর মধুগাড়ি ব্রিজে এখানে আমরা কিছু ছবি, কিছু ভিডিও করে নিই এবং সবাইকে ঈদ মুবারক জানাইছিলাম এই ভিডিওতে। ঈদের দিনের ভিডিও আমার ব্লগটা ছাড়তে লেট হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। এখানে সবাইকে মাহে রমজান শেষ করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছিল এই ভিডিওটার মাধ্যমে। সেই ভিডিওটা এখানেও আমি উপস্থাপন করেছি আপনাদের মাঝে। অনেক সুন্দর একটা জায়গা ছিল এবং অনেক মানুষের সমাহার ছিল। এখানে নারী পুরুষ উভয়ে ছিল অসংখ্য। বেতবেড়িয়া মধুগাড়ি ব্রিজের এই সংযোগ স্থানটি এখনও কমপ্লিট হয় নাই। এই ব্রিজের কাজ এখনও সম্পূর্ণভাবে সফল হয় নাই, মানে একদিকে রাস্তা এখনও কমপ্লিট হয়নি, যার কারণে এখনও চলাচলের রাস্তা তেমন উন্নত হয়নি। এই জায়গাটির নাম হয়তো বা ঠিক করে বলতে পারবো না, তবুও বলছি এই জায়গাটা হইতে পারে মধুগাড়ি মাঠের মধ্যে। তো এখানে আমরা কিছু ছবি, কিছু ভিডিও করে নিই আমরা তিনজন মিলে। অনেক মজা হয়েছিল এই জায়গায়, ভিডিওগুলো সুন্দর হয়েছিল। তারপরে আমরা চলে যাচ্ছি, এই রাস্তা হয়ে সোজা চলে যাব আমরা গরুলা বাজারে। গরুলা বাজার ছেড়ে আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গারি মাঠে। আর ব্যাঙ্গারি মাঠে এত পরিমাণ ভিড়, অসংখ্য মানুষের সমাহার এখানে। এটা বলতে পারেন তিন রাস্তার মোড় মানে একদিকে ধর্মদা বাজার মানে ধর্মদা গ্রাম, একদিকে টেকালা গ্রাম, একদিকে মানে হচ্ছে গরুলা। আর গরুলার দুই দিকে রাস্তা দিয়ে যাওয়া যায়, একদিকে গ্রামের মধ্যে পড়বে, একদিকে বাজার। সো এই জায়গায় অসংখ্য মানুষের সমাহার দেখতেই পাচ্ছেন ভিডিওটার মাধ্যমে আপনারা। ওই হ্যাঁ, ব্যাঙ্গারি মাঠ কিন্তু 4 রাস্তার, আমি বলে ফেলেছিলাম 3 রাস্তার, মিস্টেকে। ব্যাঙ্গারি মাঠ পার হয়ে চলে আসলাম ধর্মদা গ্রামের ভিতর। ধর্মদা গ্রাম পার হয়ে চলে আসলাম কাজীপুর ব্রিজ। আর কাজীপুর ব্রিজ এত পরিমাণ ভিড়, এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন কত পরিমাণ ভিড় ছিল। এই যে ধর্মদার এই মাথায় থেকে কাজীপুরের ওই মাথা পর্যন্ত এই 2 মিনিটের 1 মিনিটের রাস্তা 10 মিনিট আধা ঘন্টা এরকম লেগে যাচ্ছিল, এত পরিমাণ ভিড় ছিল। মানে বলতে পারেন মধুগাড়ি ব্রিজ ছাড়া কাজীপুর ব্রিজে জনসংখ্যা ছিল অতিরিক্ত। এই যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন কাজীপুর ব্রিজ কত পরিমাণ ভিড়, 2 সাইডে মানুষের সমাহার এবং রাস্তাতেও মানুষ প্রচুর। আর তাছাড়া গাড়ি ঘোড়া তো আছেই, যার কারণে প্রচুর জ্যাম, এত পরিমাণ জ্যাম যা দেখতেই পাচ্ছেন। এবং নিচেও ছিল অসংখ্য মানুষ, ভিডিওটার মাধ্যমেও দেখতে পাবেন। সচরাচর কাজীপুর ব্রিজে যে কোনো সময় মানুষ অনেক থাকে এবং সবাই ঘুরতেও আসে, কিন্তু ঈদের সময় কাজীপুর ব্রিজ অতিরিক্ত চাপ থাকে, অতিরিক্ত ভিড় থাকে, যা আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতেই পেলেন। এই হলো আমার ঈদের দিন ঘোরাঘুরি এবং প্রচুর ঘোরাঘুরি হয়েছে, যা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আজকে কি কি ছবি তুলেছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত।
এবং এটা মধুগাড়ি ব্রিজ এবং মধুগাড়ি মাঠের মধ্যে ছবি তুলেছিলাম, যা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।